এই ভিডিও ছিল লাস্ট কলকাতার 2 জুলাই যেদিন সেদিন চলে আসছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো 2 জুলাই তারিখে আমরা ব্যাক করেছি বাংলাদেশ। কলকাতা ছেড়ে চলে আসার একটা অন্যরকম খারাপ লাগা কাজ করছিল, যেহেতু মানে একটা দেশে ঘুরতে গেলে যেটা হয় যে ভালো লাগাটা কাজ করে, একটা অন্যরকম ফিলিংস কাজ করে। তো যাই হোক, ঘুরেছি ভালোভাবে, ঘোরাফেরা করেছি, যেহেতু শপিং করতে আমি খুব বেশি পছন্দ করি, তো শপিংটাকেই মিস করছিলাম বেশি। আর কলকাতার মধ্যে সবচেয়ে ভালো জায়গাটা মানে শপিংয়ের জন্য কলকাতাটাই বেস্ট। তো কলকাতায় ফার্স্ট যেহেতু গিয়েছি আমি, আমার কাছে ভালো লেগেছে শপিং করতে। আর যেহেতু আমি শপিং লাভার, তাই শপিং করতেই আমার বেশি ভালো লাগে। যেখানে যাই সেখানে শুধু শপিংটাই খুঁজি। যাই হোক, অনেক কিছু কেনাকাটা করেছি আলহামদুলিল্লাহ। তারপর চলে আসছিলাম, এই যে ট্রেন ইমিগ্রেশন শেষ করে এখানে এসে বসে আছি ট্রেনের অপেক্ষা। ট্রেন 7:15 মানে ইন্ডিয়ান টাইম যেটা কলকাতার, সেটা হচ্ছে 7:15 ট্রেন ছাড়বে। তো এখানে আমরা তো সবাই মোটামুটি বসে আছি। এই তো এখন লাইনের দরজা খোলার অপেক্ষায় এই যে লোকজন দাঁড়িয়ে আছে। তো আমি এত তাড়াহুড়ো করে ঢোকাটা পছন্দ করি না, অতিরিক্ত গ্যাদারিং হয়ে গিয়েছিল। যাই হোক, বসেছিলাম যেহেতু আমাদের ট্রেনের গেটের কাছেই বসে আছি। তারপরেই তো ট্রেনে উঠে পড়লাম। কিছু কিছু মানুষ বাইরে ছিল, ওরাও উঠছে। তারপর ট্রেনের আমার কাছে কলকাতার সবচেয়ে যেটা ভালো লেগেছে, ট্রেনের সুন্দর একটা ছিল, পরিবেশ ছিল, যেটা আমাদের বাংলাদেশের ট্রেনে সম্ভবত নাই, সেটা আমি এখানে পেয়েছি। মানে পরিষ্কার, এই যে দেখতেই পাচ্ছেন রাস্তাটা কি সুন্দর ক্লিন। ট্রেনের ভিতরেও ক্লিন ছিল, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ট্রেন ছিল আর এসি ট্রেন ছিল এটা। তো ভালো লাগছিল পরিবেশটা, সব কিছু মিলিয়ে এনজয় করছিলাম। তো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, দেখেছেন কোনো গ্যাদারিং নাই, কিছু নাই, যার যার সিটে বসে আছি সবাই। আর এই তো ট্রেন ছেড়েছে, বাইরের ভিউটা একটু নিচ্ছিলাম। তো বাই বাই বলছিলাম, মনটাও একটু খারাপ লাগছিল আসার সময়, যেহেতু আমরা যেদিন গিয়েছি সেদিন রাত থেকে বৃষ্টি। তো 3 দিন ছিলাম আমরা, 3 দিনের মধ্যে বৃষ্টিও ছিল, আবার ভালো একটা ওয়েদারও ছিল। তো সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তো এখানে আমরা কিন্তু এই তো ট্রেন ছেড়েছে, মোটামুটি অনেকখানি এগিয়ে এসেছি। তারপরে ইন্ডিয়ার যে বর্ডার সেটা হচ্ছে গেদে। তো গেদে সম্ভবত এই যে এখানেই আমরা পার করে এখন আমরা বাংলাদেশে ঢুকে পড়ব। এটা কিন্তু একদম গেদের কাছাকাছি আমরা আছি। তো এখন আমরা ব্রেকফাস্ট সকালে একবার দিয়ে এখান থেকে ট্রেন থেকে নিয়েছি। ব্রেকফাস্ট করার পর ওরা ভুল করেছে, ওরা সকালে ব্রেকফাস্টের জায়গায় দুপুরে লাঞ্চটা দিয়েছে, সম্ভবত ভুল করেছে, কারণ এই লাঞ্চটা কিন্তু দুপুরের। তো ওরা সকালেই এগুলো দিয়ে গিয়েছে, আমরা মানে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই নিয়ে এসেছে খাবার। যাক, আমাদের কিন্তু কিনে খেতে হয়েছে, এটা কিন্তু ওদের ওখান থেকে দেয়নি। আমাদের সবাই এখানে যত প্যাসেঞ্জার ছিল সবাই কিনে খেয়েছে, 190 টাকা একজনের জন্য। তো ছিল আমার জন্য পারফেক্ট ছিল প্যাকেট। আর যারা পুরুষ মানুষ বা যারা একটু বেশি খেতে পছন্দ করে তাদের জন্য এটা অবশ্যই কম হয়ে যাবে। 190 টাকা অনুযায়ী খাবারটা খুবই কম ছিল কোয়ান্টিটি। তো হাফ একটা বাচ্চা খাবার বলতে গেলে এখানে আছে, যদিও একটা বড় মানুষের জন্য এটা পর্যাপ্ত পরিমাণ না, আমার যদিও হয়ে গিয়েছে। তো যাই হোক, খাবারটা মোটামুটি ছিল, খুব ভালো বলবো না, আমার কাছে খুব ভালো লাগেনি, আমি তো দুপুরেই খেয়েছি এটা। তো ছিল একটা সাদা পোলাও ছিল, তার সঙ্গে ছিল একটা রোস্ট, আর ছিল একটা ডিম, লেবু, কাঁচামরিচ। এই তো দুপুরে লাঞ্চ। আর এই তো ঝুম বৃষ্টি হচ্ছিল, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল, কতটুকু বোঝা যাচ্ছে জানি না। এটা আমার যে জানালার সাইডে আমি বসেছি সেখান দিয়ে যতটুকু পাচ্ছি আমি ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম। তো পানিটা কিন্তু দেখতেই পাচ্ছেন কেমন মানে সাদা হয়ে আছে, মানে আমি জুম করে নেওয়ার চেষ্টা করছি। যাই হোক, বৃষ্টি হচ্ছিল। তো দুপুরে লাঞ্চ টাইম যেহেতু আমার হাজব্যান্ড তো ঘুমাচ্ছিল, আর আমি এখানে যে খাবারটা ও আগে খেয়ে ফেলেছে, আমি লাঞ্চের সময় খেয়েছিলাম। তো এখানেই তো একটা ডিম ছিল, সেদ্ধ ডিম, একটু ঝোল ছিল রোস্টের মতো, যদিও চিকেনটা একটুও ভালো লাগেনি, রাইসটাও ভালো লাগেনি। আর এই তো ছিল লেবু ছিল সাথে।
তো কোনো রকম আর কি খাবার খেতে হবে, যেহেতু সকালেও যে নাস্তা ব্রেকফাস্ট করেছি সেটা পর্যাপ্ত পরিমাণ ভালো ছিল না, মানে আমার কাছেও ভালো লাগেনি, আমার হাজব্যান্ডেরও ভালো লাগেনি, পেটে ক্ষুধা ছিল প্রচুর পরিমাণে। তারপরও খেতে হবে, যেহেতু আমরা সেই সারা রাত জাগনা ছিলাম, যেহেতু ট্রেনটা যদি আমাদের মিস হয়ে যায় বা কোনো ঝামেলা হয়ে যায়, তাই সারা রাত ঘুমাইনি, একটু টিভি দেখে মোবাইল দেখে গল্প করে সময় কাটাচ্ছিলাম আর কি। তারপরে তো 4:30 বাজে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। হোটেলের গাড়ির ব্যবস্থা ছিল, আমাদের পে করতে হয়েছে, তো পে করে আমরা স্টেশনে পৌঁছে গেলাম। তারপরে তো ঢাকায় এসে পৌঁছে গেলাম। এখানে আমরা এলিভেটেড এক্সপ্রেস যে সেটা দিয়ে আমরা পার হচ্ছিলাম। তো এখানেও দেখি এসে একটু বৃষ্টি পড়ছে, তাই একটু ভিডিও নিলাম। ওখানেও বৃষ্টি পেয়েছি, এখানেও বৃষ্টি, এসে বৃষ্টি পেয়ে গেলাম। যাই হোক, ওয়েদারটা খুব সুন্দর ছিল, ভাল লাগছিল। তারপর নিজের বাড়ির একটা শান্তি অন্যরকম, নিজের বাসায় চলে এসেছি। তো ভালোই সময় কেটেছে আলহামদুলিল্লাহ। নেক্সট টাইম আবার যদি কখনো কোথাও যাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। পাশে থাকবেন সবসময় আমার, সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আর ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। তো শুধু যে ঘোরাফেরা করেছি তাই না, আমি অনেক ভিডিও নিতে পারিনি, কারণ বৃষ্টি ছিল, আর বুঝেনি তো শর্ট টাইম ছিল, মাঝখানে একদিন বন্ধ ছিল। আমরা গিয়েছি শুক্রবার সকালে রওনা দিয়েছি, সারাদিন তো জার্নিতে চলে গেল, তো রাতে আর শপিং করা হয়নি। পরের দিন শনিবার ছিল একটু করেছি, আর সোমবার একটু করেছি, মঙ্গলবারে একটু কিছুটা ঘোরাফেরা আর শপিং করেছি। এই তো অল্প স্বল্প যা করেছি আলহামদুলিল্লাহ। তো এই তো শপিংগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কী কী নিয়ে এসেছি। এখানে আমার নিজের ফ্যামিলির জন্যই কেনাকাটা ছিল, আর টুকটাক বাচ্চাদের জন্য চকলেট বা একটু যে টপস কিনেছিলাম, এই তো হালকা পাতলা যেগুলো আর কি গিফটে দেওয়া হয় সেটাই। তো সবাইকে অবশ্য না, কিছু কিছু বাচ্চাদেরকে আর কি দিয়েছি। তো বেশিরভাগ কেনাকাটা নিজের জন্যই। এখানে তো কুর্তি নিয়েছি, 2 পিসগুলো, যে এখানে প্যান্ট আর কুর্তি ছিল। তো ওই যে আমার মেয়ের জন্য 2টো লেহেঙ্গা, 2 মেয়ের জন্য 2টো লেহেঙ্গা নিয়ে এসেছি। আমার জন্য একটা শাড়ি কিনেছি, আমার জন্য। আর এই তো কেনাকাটা টুকিটাকি যা হয় আর কি, অ্যাজ ইউজুয়াল একটা কোথাও গেলে শপিং যেমন করে মানুষ। আর তো শ্যাম্পু, সাবান, জুতো, এই তো এগুলোই ছিল আর কি। চকলেট এনেছিলাম। তো শাড়ির সাথে একটা নিয়েছি, একটা পেটিকোট নিয়েছি। আর এই তো ঘরে পরার জন্য কিছু কুর্তি, তারপর প্লাজো নিয়েছিলাম। তো এই তো এই শপিং ছিল আমার, আর আমার মেয়েদের। হাজব্যান্ডও টুকটাক করেছিল। আর এই চুড়িগুলো কিন্তু আমার খুব পছন্দের চুড়ি ছিল, খুব ইচ্ছা ছিল আমার এই চুড়িগুলো কেনার, তো কিনে ফেললাম, শখটা পূরণ করে দিল আমার হাজব্যান্ডকে। অনেক অনেক ধন্যবাদ যে আমাকে আমার মন মতো শপিংগুলো করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আর ধন্যবাদ দিয়ে ছোট করব না, যেহেতু হাজব্যান্ড ওয়াইফ আমরা, সারা জীবনের সম্পর্ক আমাদের। তো এই তো আমার ছোটোখাটো অল্প স্বল্প কিছু শপিং যেগুলো, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। এখানে পরের দিন যেটা আমি করলাম, যে ওখানে গিয়ে তো আমি ঝাল কিছুই মন মতো খেতে পারিনি, মানে ওদের মতো যারা ওরা রান্না করে হয়তো ঝালটা ওরা কম খায়। তো গরুর মাংস দিয়ে আমি মিষ্টি কুমড়া দিয়ে ঝাল করে রান্না করেছিলাম, আর যদিও বৃষ্টি ছিল তাই এই খাবারটা তো চলে, বৃষ্টি যেহেতু। তো এই তো প্লেটার রেডি করে ফেললাম। এখানে লেবু নিয়েছি, সাথে ছিল আচার। খুব মানে তৃপ্তি নিয়ে খেয়েছি আর কি, নিজের বাড়ির রান্না বলে কথা। তো খুব মজা লেগেছে আলহামদুলিল্লাহ। সব কিছুর জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাকে অনেক কিছু দেখিয়েছে। আর হাজব্যান্ডকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তারপরও ভিডিওর মাধ্যমে আমার হাজব্যান্ডকেও অনেক অনেক ধন্যবাদ। আমাকে সুন্দর একটা জায়গা ঘুরিয়ে নিয়ে এসেছে, খুব ভালো লেগেছে, আমাকে অনেকটা সময় দিয়েছে। আমাকে খুশি করার জন্য অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া। আমি দিনগুলো ভালোভাবে কাটিয়েছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল আমার। ভিডিওটা এই পর্যন্তই আজকে রাখলাম। নেক্সট আবার কিছু নিয়ে চলে আসব সব সময়ের জন্য মতো। এবারও আল্লাহ হাফাজ দিয়ে ভিডিওটা শেষ করে দিলাম। আর খিচুড়িটা কিন্তু রান্না করেছি বলে কোনো কথা না, মানে আমি রান্না করেছি বলে কোনো কথা না, খিচুড়িটা আসলেই মজা ছিল, যেহেতু অনেক দিন পরে আমি আমার নিজের হাতে রান্নাটা খেয়েছি। প্রায় 5 দিন পরে আমি আমার হাতে রান্না খেয়েছি। তো আলহামদুলিল্লাহ, যা খেয়েছি আলহামদুলিল্লাহ।